আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করে চলো না। তোমার অহংকারে তুমি জমিন দাবিয়ে ফেলতে পারবে না, আবার তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। অহংকার করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা বলুন তিনি কে? কার যোগ্যতা? আল্লাহর যোগ্যতা। তিনি অহংকার দেখাতে পারেন। বান্দার ভিতরে অহংকার থাকা যাবে না। অহংকার হারাম। অহংকার কি? হারাম। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? একটু বলেন কয় নাম্বার? 2 নম্বর খলিফা তিনি। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কেউ? সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় পাঠাবে। আমি প্রায় এই কথাটা মনে হয়, ছেলেটা তার ছেলে নাই, ছেলে এখন বড় হয়ে গেছে। এরকম ডানপিটি কিছু বাচ্চা থেকে মেধাবী থাকে, একদম সুন্দর সুন্দর কথা বলে ফেলে। এই অমর কিন্তু সেই অমর না। এই অমর সেই অমর যে অমরের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপত। অর্ধ দুনিয়া 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কি আসে? ও আচ্ছা, ও এখানে তো ট্রেন আছে না? কি যেন একটা বড়াল ব্রিজ আছে না? চাটমোহরের পাশে বড়াল ব্রিজ, একটা স্ট্যান্ড না? একটা স্ট্যান্ড। আপনারা তো ঢাকায় খুব সহজেই যান, ট্রেনে চড়েন আর চলে যান নাকি? চাটমোহর থেকে যান, অনেক সুবিধা আলহামদুলিল্লাহ, ভালো। তো কি যেন বলতেছিলাম? ওমর, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার সামনে একজন এক হাদিস পড়ে ফেলেছেন। সে হাদিসটা হলো, অহংকার করবে যে সে কখনো জান্নাতে ঢুকবে না। এমন একটা হাদিস আছে না? লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি কখনো জান্নাতে ঢুকবে না যার মধ্যে মিসকাল হাববাতিন মিন কিবার, মিসকাল যাররাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, তার জন্য জান্নাত হারাম। অহংকার তো আমার দেশের কোনো মানুষের নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটু বড় চাকরি পাইলে পার জমিনে চলে না, আছে কি না? সালাম দিতে উনি মোশান দেয় যে আমারে সালাম দিবি তুই, আমি তোরে সালাম দেবো কেন? এরকম পাবলিক কিছু আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন এমন একটা হাদিসের বর্ণনা একজন সাহাবী করলেন, তিনি শুনলেন, হাওমাও করে কান্নায় ভেঙে পড়লেন। এমন কি বর্ণনা এসেছে তিনি বালুর জমিতে শুয়ে পড়েছেন, বালু দিয়া ধুলা দিয়ে তার গোটা শরীরটা ধুলায় মলিন হয়ে গেছে। দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ, আমার তো মন বলে, মনে হয় আমার মধ্যে অহংকার ঢুকে পড়েছে। আমাকে মানুষ খলিফা বলে, আমাকে মানুষ শাসক বলে, আমার মধ্যে মনে হয় অহংকার ঢুকে পড়েছে। এরকম করে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে দোয়ার মধ্যে বলছেন, আল্লাহ, ও আমার রব, তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে যদি জান্নাত দিয়ে দাও আর একজনকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মন বলে ওই একজন ব্যক্তি যে জাহান্নামের জন্য বরাদ্দ, সেই লোকটা আমি ওমর ছাড়া আর মনে হয় কেউ হবে না। দেখছেন নিজেকে কত ছোট মনে করেছেন। আর আমার দেশের কিছু পীর কেবলা আছে, ওরা জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না? নিজের খবর কি হবে সেই খবরই নাই তার কাছে, সে অন্যের জান্নাত বিক্রি করে দেয়, অন্যের জান্নাত কিনে দেয়, টিকিট দিয়ে দেয়। এবং নামাজ লাগে না সেই সমস্ত দরবারে গেলে পরে। আশপাশে কিন্তু আছে দরবার লাগে না, নামাজ লাগে না, দরবারে গেলেই নামাজ হয়ে যায়। উদ্ভট কথাবার্তা বলে, আমাদেরকে বলে তোমাদের কোরআন 90, তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ধারে পাশে যাওয়া যাবে না। এরা ঈমান ছিনতাইকারী। এক কথায় যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে। আসতে বলেন কেন? আমরা কোরআনকে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।
এই 16 বছর আমাদেরকে মাহফিল করতে দেয়নি। নানা ষড়যন্ত্র করে মাহফিলগুলোকে বন্ধ করা হয়েছে, কমিটিকে গ্রেফতার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি না পারেন, কি দেখায় দিলেন একটা চমক। কেউ নাই আজকে, সব কে কোন দিকে আছে আল্লাহই জানে। অথচ এক সময় মঞ্চে যখন বসতাম, কথা বলার কোনো সুযোগই দিত না আমাদেরকে। বলা হতো এর বাইরে কোনো কথা বলতে পারবেন না, মানে ডান বামে কিরামন কাতিবিন বসে থাকত। আজকে তারা কোথায়? কিচ্ছু না। বাতিল 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 টিকবে না, বাতিল ধ্বংস হবে, বাতিলের পতন হবে, বাতিলের পতন ত্বরান্বিত হবে। তার বড় প্রমাণ হলো এই 5 আগস্টের এই বিশাল একটা ঘটনা। ঠিক কিনা বলেন? শেষ হয়ে গেছে। 16টা বছর তারা ক্ষমতায় থেকেছে, জনগণ রেখেছে না তারা জোর করে থেকেছে? বলেন বলেন বলেন, তারা থেকেছে না জোর করে থেকেছে? যারাই জোর করে তারাই স্বৈরাচার হয়। সিরিয়াতে মুসলমানদের বিজয় হয়েছে, মুজাহিদদের বিজয় হয়েছে। হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের পতন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশেও একটা বিজয় এনেছি আমরা, তবে এই বিজয় আসল বিজয় নয়। আমরা আসল বিজয় দেখতে চাই এই দেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হতে হবে মুসলমান। এর জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাইকে দিতে রাজি আছেন? জান মাল তো দিবেন, কিন্তু বিড়ি খাওয়াতে ছাড়ি না। বিড়ির যে মহাব্বত, জান দিব কখন? বিড়ি খাওয়ার লোক তো চাটমোহরে নাই, আছে? যে বিড়ি খায় দেখলে কি টের পাওয়া যায় না? আজ থেকে টের পাওয়া যায় না? তাহলে এই চিহ্নটা কে দিয়ে দেন? আজ থেকে কে দিয়ে দেন? কে দিয়ে দেন? তুই বিড়ি খাবি, তোর ঠোঁট কালো বানায় দেবো। যা পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো হয়ে যায়, তার ঠোঁট প্রমাণ করে লোকটা বিড়িখোর। কি খোর বলেন? বিড়িখোর। যে ব্যক্তি মদ খায় তার চোখে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্ন দিয়ে দেন, মদ খাবে যে চোখ লাল হবে। তার চোখ দেখেই প্রমাণ হয়ে যায় সে লোকটা মদখোর। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। এই কোভিড-19 যে চলে গেল, করোনা যে চলে গেল, এই করোনা যে বিশাল বড় একটা মহামারী আকার ধারণ করেছিল, এর অন্যতম কারণ কিন্তু অন্য কিছু নয়, গোটা পৃথিবীতে জেনার হার মহামারী আকার ধারণ করেছিল। এখনো সেই জেনা চলছে, মদের কারবার চলছে, সুদের কারবার গুলো চলছে। আমরা কি বিজয় আনলাম? এগুলো তো রয়েই গেছে। এগুলো কিন্তু বন্ধ করার জন্য আমরা চেষ্টা চালাবো, কিন্তু বন্ধ যেন না হয় এমনও চেষ্টা বাতিলদের আছে না নাই? আমার দেশেও সেই লোকগুলো আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে মদের, জেনার, তারপরে হলো গেমসের, তারপর অস্ত্র বিক্রি, সোনা কি বলে চোরা কারবারি, এই সমস্ত বিজনেসে মানে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে বিজনেস করছে গোটা পৃথিবীর অনেক দেশের অনেক মানুষগুলো। আমার দেশেও কিন্তু এরকম জাতীয় বিজনেস আছে না নাই বলেন তো? আছে। যারা সুদের সঙ্গে জড়িত, যারা মদের সঙ্গে জড়িত, যারা জেনার সঙ্গে জড়িত, তারা কি চাবে কখনো যে জমিন আল্লাহর দিন কায়েম হোক? আস্তে আল্লাহর দিন কায়েম হোক, তারা কি চাবে? চাবে না, কখনোই চাবে না, কখনোই তারা চাবে না। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চাই, আমাদের বিপক্ষ শক্তি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেটাকে মাথায় নিতে হবে। মাথায় নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। বহু ফেরাউন আছে আমার দেশে। ফেরাউন নাই? এই তো ফেরাউন বিদায় হলো তো।
আসল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এই ফেরাউনরা বেঁচে ছিল হলো 16 বছর। সংখ্যার কি মিল দেখছেন? চরিত্রের মিলও আছে। ফেরাউনের রোগ ছিল একটা, সেটা হলো জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়বে না। এটা ছিল ফেরাউনের রোগ। এদের তো এই রোগ ছিল না মনে হয়। এই রোগ ছিল কিনা বলেন? এই রোগ ছিল। কোথায় যেন এই কথা বলতেন একজন, বলতে হুজুর আমার দেশে লেডিস ফেরাউন, এটা লেডিস ফেরাউন। আমি শুনে অবাক হয়ে গেলাম। বা ভালো তো একটা শব্দ উচ্চারণ করেছে। মন খারাপ করবেন না, এগুলো দুঃখ থেকে বলছি আমি। বুকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি আমি। হয়তো অনেকে কি মনে করছেন জানি না। অসংখ্য মাহফিলে 144 ধারা জারি করেছে, মাহফিল করতে দেয়নি। এই পাবনাতে আমাকে লক্ষ্য করে গুলি করেছে, দই বাজারে মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। তারা আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, যারা কোরআন নিয়ে এমন ষড়যন্ত্র করেছে, এমন ষড়যন্ত্র করে যাচ্ছে এখনো, এদেরকে চিহ্নিত করার দরকার আমাদের আছে না নাই? কোন আপোষ করা যাবে? কোন আপোষ নাই। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা শুরু করেছিল। এরাও হত্যার এমন কোন সাইড নাই যা করে নাই। আমার বন্ধুগণ, ফেরাউন তেমনও করেছিল, তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার নিজের পরিবারকে তছনছ করেছিল, সন্তানগুলোকে হত্যা করেছিল। আসির আলাইহিস সালাম যখন কালিমা পড়েছেন, এমন সময় ফেরাউন জানতে পেরে বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ। আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন স্বামী? আপনি তো আমার স্বামী হন। আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এমন জাতীয় যখন স্বীকৃতি যখন দিয়ে ফেললেন আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন বলল, তুমি কি করলে এটা? তুমি আমার স্ত্রী, আমার পরেই তোমার জায়গা, তুমি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে সেকেন্ড একজন মানুষ, আমার পরেই তোমার জায়গা। আমি তোমাকে তো যশ সম্মান খ্যাতি আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি কেমন করে আল্লাহর দিন গ্রহণ করলে? তুমি কি জানো এটার ফলাফল কত ভয়াবহ হতে পারে? আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে হুমকি দিচ্ছেন, আমি আমার নাকের ডগার মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ফেরাউন বলল, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার মন্ত্রী পরিষদ চূড়ান্ত হয়ে গেছে। হামান বলেছিল, বুকের শত্রু বড় শত্রু, তাকে শেষ করে দেওয়া দরকার, পথের কাটা হয়ে যাবে। শেষ পর্যন্ত করাত দিয়া জান্নাত রেডি করে যখন তার সামনে হাজির করা হলো, আসিয়া আলাইহিস সালাম চুর পরিমাণ ভয় করেন না, একমাত্র ভয় করেছেন যিনি, তিনি আমার কে। হাসি মুখে জীবন দিয়া দিলেন। করাত যখন তার সামনে না হলো, যখন তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো, এমন সময় তার ঈমানটা আরো তেজোদ্দীপ্ত হয়ে গেল। তিনি সেই সময় একটা দোয়া করেছিলেন, আমার আল্লাহ তাআলা সেই দোয়াটা ১৫০০ বছর আগে কোরআনে কোট করেছেন, অথচ দোয়া ছিল ৪০০০ বছর আগের দোয়া। কয় হাজার বছর আগে? ৪০০০ বছর আগের দোয়া। সেই দোয়াটা কি? সূরা তাহরিমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ছোট্ট একটা ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয়, জান্নাতের মধ্যে দূরে নয়, জান্নাতের মধ্যে সেই ঘরটা হওয়া চাই হলো তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু শ্রেষ্ঠ জীবনতে পেয়ে গেলেন। যারা শহীদ হয়ে যায় তাদের তো কোনো হিসাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এমন কিছু চরিত্র আমরা আজকে গঠন শিখে যাব, এমন কিছু চরিত্র আমরা শিখে যাব যা আমল করার জন্য শুনবো। আমরা এমন ভাবে চরিত্র গঠন করব যে চরিত্র গঠনের মধ্য দিয়ে বান্দা সহজেই জান্নাতে চলে যাবে। বলুন তো, একজন ইমানদার কি কখনো বেনামাজি হতে পারে নাকি? একজন ইমানদার কি কখনো নেশাখোর হতে পারে নাকি?
একজন ইমানদার কি কখনো মদখোর হতে পারে নাকি? একজন ইমানদার কখনো কি সুদের কারবার করতে পারে নাকি? না, তাহলে ইমানদারকে হতে হবে কেমন? লাইনে আসি, আমরা একটা একটা করে বলি ইনশাআল্লাহ। ইমানদার কেমন হতে পারে? ইমানদারের এক নম্বর চরিত্র হলো সে হবে বেনামাজি না নামাজি। কিন্তু আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? কিন্তু এই চিত্র থাকতো না। 95% হচ্ছে বেনামাজি, আর মাত্র 5% হচ্ছে নামাজি। মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% নামাজ পড়ে না। এই চিত্র চিত্রায়িত হতো না আমার দেশে যদি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যদি নামাজি সরকার যদি ক্ষমতায় থাকতো, এটা সম্পূর্ণ উল্টা হতো। নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। অতএব সব দেখা শেষ। এই 53 বছরে কেউ দেশ চালাইছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন চালাইছে 2-1 বছর। সব দেখা শেষ। কেউ নামাজের বিল টানা নাই, কেউ সুদ বন্ধ করে নাই, কেউ মদের দোকান বন্ধ করে নাই, বরং যেগুলো চালু করেছে। অতএব সব দেখে আমরা শেষ করেছি। আমরা আগামীতে দেখতে চাই হলো কোরআনের দেশ। আস্তে করে আমরা আগামীর দেশ দেখতে চাই। কিসের দেশ? এটা হাত উঁচু করে দেখান তো, কারা কারা চাই? 2 হাত উঁচু করে দেখান একটু। একবারই শেষ হলো? ঘুম ধরছে মনে হয়, যে হাত নামান, একটু ক্লান্তি এসেছে। না, সমস্যা নেই, রান্না বান্না হয়ে গেছে। কে বললো যেন এটা? চিন্তা করো যে 8 ঘন্টা আগে মানে কি এইভাবে বসে থাকা মানে বিশাল বড় জিহাদের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলো, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমানদারের চলাফেরা আর বেঈমানের চলাফেরা কি এক হতে পারে? ইমানদার নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। নেশা করা যাবে না। এত বিড়ি জাতি খায় জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আসলাম, কোন দিক দিয়ে যেন আসলাম, দেখি যে নাকে চলে আসলো একদম একদম জান্নাতি গন্ধ। হ্যাঁ, ইটের ভাটা ফের। আরে বাপরে বাপ, শীত আসা মাত্র বলে হুজুর গরম, ঠান্ডা তো গরম করে নিচ্ছি। বিড়ি খায়। 53 বছর এই দেশে 53টা বাজেট হয়েছে। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা বলে প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তুই বাড়া। কি করবে না? প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ির একখান টান দিয়ে ধোঁয়া 3 তলায় পাঠায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। আচ্ছা বলুন তো, বিড়ির পিছনে কি কম টাকা খরচ হয়? এটা কি ব্যয় না অপচয়? ব্যয় না অপব্যয়? অপব্যয়। জবাব দিতে হবে না আল্লাহর কাছে? জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। আমার দেশে এমনও বিড়ি খাওয়া লোক আছে, সিগারেট পান করা লোক আছে, যাদের একদিনের টাকা দিয়া 3-4টা সংসার হয়ে যাবে, চলে যাবে, খরচগুলো চলে যাবে। আপনার টাকা আছে, আপনি খরচ করছেন, আগুন দিয়ে লাগায়া ধোঁয়া দিয়ে টাকাগুলো নষ্ট করে ফেলছেন। কিন্তু আপনি কি জানেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। সকল নিয়ামত নিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ, আমি আল্লাহ তোমাকে লাঞ্চ দিয়েছিলাম, এই লাঞ্চটা আমি তোমার জন্য ফ্রেশ করে দিয়েছিলাম, বিড়ি খেয়ে নষ্ট করেছো, 10 টাকার। কিচ্ছু কেন, আল্লাহর দোষ। কার দোষ? যে খাইছে তার দোষ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিয়েছেন, বান্দা দোয়া কর, নিজে চেঞ্জ হয়ে যা, বিড়ি খাস না, নিজের জীবনকে নষ্ট করিস না, মিথ্যা কথা বলিস না, ওজনে কম দিস না। তুই বল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা প্রথম পড়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নেশার দিকে আমরা যাব না। একটা নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, পাপের দিকে নিয়ে চলে যায়। নেশার কাছে আমরা যাব না। যুবকরা, আজকের মাহফিলের যুবকদেরকে আমি লক্ষ্য করছি, অনেক যুবকরা এসেছো, তোমরাই পারবে সমাজকে গড়তে। সমাজকে যদি মাদক মুক্ত করতে চাও, নেশা মুক্ত যদি করতে চাও, নিজের কোনো নেশার দিকে যাওয়া যাবে। আবার অনেকে মনে মনে চিন্তা করছে, হুজুর আপনি তো বিড়ির কথা বললেন, কিন্তু আপনাদের মতো কিছু হুজুররা পান খায়, সেই ব্যাপারে একটু বলুন। কি কি বলবো? বলবো বলবো বলবো, রেকর্ড তো হচ্ছে, আবার কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগে আল্লাহ জানে। খুব মুশকিল। আমাদের একটা লাইন যদি একটু এলোমেলো হয়, পরের দিন শুরু হয়ে যায় অ্যাকশন। মানে ওর নিজের জীবনের কোনো খবর নাই, নিজের কোনো ভুল ধরাধরি নেই। আমার দেশের মানুষের স্বভাবই হলো নিজের গুণ গেয়ে বেড়ানো আর মানুষের দোষ গেয়ে বেড়ানো। হ্যাঁ, মারাত্মক অপরাধ এটা। পৃথিবীতে সেই লোকটাই পজিটিভ লোক, যে লোকটা নিজের দোষ খুঁজে বেড়ায়, মানুষের গুণ খুঁজে বেড়ায়। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিচয়। এটা সম্মানিত ভাইয়েরা, পান যারা খান, পান খান, সমস্যা নেই। পান তো রস, গাছের পাতা, আপনার খেতে সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কি আছে কিনা বলেন, কথা এখানে আছে কিনা? হাকিমপুরি রহমতপুরি কেন? এটা আপনি খাবেন কেন? একজন ওই একই গাছের পাতা তামাককে পুড়ে পুড়ে খায়, আর আরেকজন ডাইরেক্ট মারে। কি মারে? ডাইরেক্ট। যে জিনিসটা পান করলে, যে জিনিসটা খেলে ডাক্তার বলছে আপনার গলায় ক্যান্সার হতে পারে, আপনার মুখে ক্যান্সার হতে পারে, ঠোঁটে ক্যান্সার হতে পারে, জিহ্বায় ক্যান্সার হতে পারে, সেই চুন খাবেন কেন? ডাক্তার বলে দিচ্ছে। ফতুয়া দিলে আমি কিন্তু ওই ব্যক্তিকে টার্গেট করে দিচ্ছি না, আমি আমভাবেই দিচ্ছি। কে খায় আর কে না খায় এটা আমার দেখার বিষয় নয়। কোন নেশার সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। খাবেন কেন? পান খান, আপনি রস খান, সমস্যা নেই, কিন্তু আপনি এর সঙ্গে জর্দা খেতে পারবেন না। আবার কিছু কিছু লোক এত পান খায়, ঘুম হয় না, রাত 3টার দিকে উঠেও খায়, 2টার দিকে উঠেও খায়, সারাদিন সাবার উপরই থাকে, সাবানের উপরই থাকে। এটাও ঠিক না। আমার নবীজি কোনোদিন কি পান খেয়েছেন বলেন তো? এরকম কোন হাদিস আমরা পাইছি? এই বাংলাদেশে পান চলে, খান আপনি, কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে চালানো যাবে না। কিন্তু কোন নেশার কোন খাবার, নেশার কোন জাতীয় কোন নেশা জাতীয় কোন দ্রব্য মুখে নেওয়া যাবে। নামাজ এগুলোকে বারণ করতে শেখায়। বলুন তো সবাই, নামাজ আগে না ওযু আগে? বলেন 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 বলেন। আপনি তাহাজ্জুদ পড়বেন, কিন্তু আপনার জন্য ওযু করা কি বলেন? কি সুন্নত না নফল? আপনার নামাজ যদিও নফল হোক, কিন্তু ওযু করা আপনার জন্য সর্বক্ষণের জন্য ফরজ। কেন? এত ফরজ মানে কি? জরুরি। ফরজ মানে কি? জরুরি। বান্দা, মুখের যে তোমার গন্ধগুলো আছে, মেসওয়াক দিয়ে পরিষ্কার করে দাও। আমার সামনে দাঁড়াবা, আমার নামটা উচ্চারণ করবে তুমি, মুখটাকে দুর্গন্ধ মুক্ত রাখো, সুন্দর গন্ধ যেন মুখ থেকে বের হয় এমন জাতীয় তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি এমন খাবার খাবে। কিন্তু আমার বন্ধুগণ, সেই বান্দা মুখের মধ্যে কত কত অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসার আগে, আমি আপনি যখন মার পেটের মধ্যে ছিলাম, এই 9টা মাস আমার মা আমাকে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, মুখ দিয়ে পচা মাসিক অসুখগুলোকে খাওয়াতে পারতেন। আল্লাহ বলছেন, বান্দারে, এই পবিত্র মুখ দিয়ে তুই আমার নামের জিকির করবি, ওই সমস্ত খাবার আমি তোর মার পেটের মধ্যে খাওয়াবো না। মার তারের সঙ্গে তোর তারের জোড়া লাগায় দিলাম। বান্দা, তোর জিহ্বাকে, তোর মুখটাকে ফ্রেশ রাখলাম। তুই তোর মুখ দিয়ে বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা, এই জন্য ইমানদারের সৌন্দর্য আচার আচরণে কিছু শৃঙ্খলা নিয়ে আসতে হবে। 15টা কাজ আমরা শিখে যাবো, একটাও কিন্তু বলি নাই। তবে হ্যাঁ বলেছি, নামাজের কথা বলেছি, নেশা ছাড়ার কথা বলেছি,
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইমানদার কি হবে বলেন, কি হবে বলেন, কি হবে? সত্যবাদী, মিথ্যার কাছেই কখনো যাবে না। ইমানদারের জবান হবে এক, জবান হবে কয়টা? একটা, এক জবান ইমানদার কথা বলবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر الله رب العالمين বলেন ইমানদাররা তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো, ইনি বিনি মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যা নিয়ে কোনো কথা বলতে যেও না। বান্দা, তোমার সারা দিনের মধ্যে একটা মিথ্যা তুমি যদি মুখ থেকে বের করো, গোটা দিনের যত আমলনামাগুলো, সব আমলনামাগুলো অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। এই জন্য ইমানদার যখন কথা বলবে তখন সত্য বলবে না মিথ্যা বলবে। কি বলবে? কি বলবে? কি বলবে? কি বলবে? সত্য কথা বলবে। নাম্বার 2 হলো আমানত রক্ষা করবে, আমানতদার হবে। এই দুনিয়াতে যার আমানত ঠিক আছে তার ঈমান ঠিক আছে। রাসূল বলেছেন যার আমানত ঠিক নাই তার ঈমানটা নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার আমানতদারিতা নাই তার ঈমানটা নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটা গুরুত্বপূর্ণ, ব্যাপক অর্থবোধক শব্দের নাম আমানাত। অর্থাৎ যেমন ধরুন, আমানতটা কি? স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত, কর্মচারীর কাছে মালিকের কারখানা আমানত, আবার মালিকের কাছে ওই কর্মচারী, অনেক কিছু তার আমানত। এই যে আমানতদারিতা, এটাকে রক্ষা যারা করবে তারা হলো ইমানদার। আমার বন্ধুগণ, আমার দেশে আমানত রক্ষা হয় বেশি, আমানত নষ্ট হয় বেশি। রক্ষা হয় বেশি না নষ্ট হয় বেশি? নষ্ট হয় বেশি। আমার বোনের সম্পত্তি আমার কাছে আছে, বাপ মারা গেছে, কিন্তু বোনকে দিয়ে দেওয়া হলো আমানত রক্ষা করা, কিন্তু বোনকে দেয় না, এমন ভাই মনে হয় চাটমোহরে নাই। হ্যাঁ, আছে আছে, বোনকে দিতে চায় না। বোন যদি নিতে চায়, একটু জোরপূর্বক যদি কিছু বোন যদি শক্ত করে ধরে, তখন কি করে জানেন? যে জমিগুলোতে সারা বছর পানি থাকে ওই এলাকায় কি বলে? কি কয়? বিল। হ্যাঁ, চাটমোহরে বিল আছে না? কি বিল বলেন? চলন বিল। শুরু হয়েছে সিংড়া থেকে, নাটোর থেকে এই চাটমোহর পর্যন্ত। তো বিলের জায়গার দাম আর রাস্তার জায়গার দাম কি? রাস্তার ধারে জায়গার দাম কি এক? বাপ মারা গেছে 1 যুগ আগে, বোন মাঝে মাঝে এসে শুধু ভাইদেরকে ইঙ্গিত দিয়ে যায়, আমরা আসলাম, এটা ফায়সালা করো। কিন্তু কিছু কিছু ভাই আছে, শুধু বোনকে সম্পত্তি বুঝে দিতে হবে এই ভয়ে সম্পর্ক নষ্ট পর্যন্ত করে ফেলে। আছে কিনা বলে? এটা কি ইমানদারের চরিত্র হতে পারে? দেয় না। সম্পদ না বুঝায় দিয়া ওই সম্পদের উপরে ধান লাগায়, গোলাটা ভরায় ফেলে, আবার সে হজের নিয়ত করে ফেলে, অথচ বোনকে সম্পত্তি দেয় নাই। সূরা নিসা পড়বেন, সূরা নিসার 7 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ডিসকাস কথা বলেছেন, ফরায়েজের ব্যাপারে কথা বলেছেন, অতিলকা হুদুদুল্লাহ বলেছেন, এগুলো আল্লাহর সীমা বলেছেন। দেখবেন কিছু কিছু ভাই আছে টেকনিক কইরা ভাই বোনদেরকে কিছু দেবে না, কিন্তু ফাঁকি দিতে চায়, ছোটখাটো কিছু দিয়া মাফ নিতে চায়, কিন্তু এটা তো হবে না মাফ। আমার নবীজি এই ব্যাপারে খুব কঠোর ছিলেন, খুব সতর্ক ভূমিকা তিনি পালন করতেন। এমন ভাই আমার দেশে আছে, নিজের বোনকে সম্পত্তি না দিয়া টেকনিক করে বিভিন্নভাবে সম্পর্ক নষ্ট করে ফেলে। আবার কিছু কিছু ভাই আছে ছলে বলে বোনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, দাওয়াত দিয়ে নিয়ে এসে পিঠার পার্বণ, পিঠা খাওয়ায়, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কি কাঁচা গোল্লা, যশোরের খই, আর পাবনার হলো পায়েস। খাওয়ার নাই কিন্তু আপনারা আমার এখন পাবনার পায়েস না? হ্যাঁ, এবং পাবনার ঘিটা ওই তো একই কথাই, তো কথা তো একই।
ঘি আর পায়েসের মধ্যে কি আছে তফাৎ? সব তো দুধেরই কারবার। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আপনারা বানাতে পারেন। আমার বউরে মাঝে মাঝে কই, তুমি তো পায়েস বানাও, কিন্তু পাবনা তো হয় না। পাবনায় যেখানে যেটার বরকত থাকে, তাই না? আলহামদুলিল্লাহ। সবগুলো খাবার একসঙ্গে জড়ো করে বোনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। পাশে বসে এখন গল্প করে, বোন একটা কথা বলি কি, এত কিছু খাওয়ালাম, কি ভালোবাসি তোমারে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। বুঝতেছেন কি? বুঝতেছেন? এতক্ষণ খাওয়ানোর মূল লক্ষ্য হলো কি, ওরে কি দেওয়া? ফাঁকি দেওয়া। এরকম ফাঁকিবাজ ভাই তো চাটমোহরে নাই। আছে কিনা? আছে কিনা? আজকের ওয়াজে অন্তত পুরুষের চাইতে আমার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে কোন ভাই আমার কিছু বসে আছে ওই জায়গায়। প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি এই টেন্ডেন্সি জাগ্রত হয়েছে যে বোনদেরকে দেওয়া লাগবে না। যারা বোনের সম্পত্তি মেরে খায় তারা জাহান্নামী তারা। আমার ওয়াজ পছন্দ হোক আর না হোক, দিয়ে গেলাম কথা, যা। কি ঠিক আছে না? এগুলো ওয়াজ করার দরকার আছে না? এগুলো ওয়াজ করার দরকার আছে না? বোন তো আপনার বোন, আপনি দিবেন না কেন? আপনার এত কৃপণ কেন? আপনি বোনকে দিতে আপনার সমস্যা কোথায়? আপনি ইসলামের জন্য খরচ করবেন কেমন? আপনি বোনকে দেন না। জানমাল আল্লাহর পথে চাইছে, আল্লাহর পথে জানমাল দিবেন কখন? বোনের সম্পত্তি মেরে খেলে আপনি কি দিবেন আপনার আল্লাহকে? বুকটা ফেটে যায় জানেন? অনেক বোনরা কান্দে। আমার ফুফু, আমার খালা, আমার প্রতিবেশী, এগুলো দেখি তো, সবকিছু দেখেছে। অনেক কিছু ভাই আছে আলেম, তারা আলেম কিন্তু বোনকে ঠকা। আছে না? কেন এগুলো করা যাবে না? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আমার সীমা, এগুলো সীমা লঙ্ঘন করবা না। লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, ঠিক আছে না? আল্লাহ স্পষ্ট করে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন। কখনো এগুলো ব্রেক করা যাবে না। যার যা হক, যার যে পাওনা দিয়ে দিবেন, কম বেশি রাখবেন না। যা কিছু দিয়ে দিবেন, আমানত যদি রক্ষা করতে পারি আমরা, আল্লাহ বলছেন যারা আমানত ঠিক থাকবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নেই। জান্নাত খুবই সহজ, জান্নাত কঠিন কিছু নয়। জান্নাত আমার জন্য বানানো হয়েছে। আমি অবশ্যই জান্নাতে যাব না, জান্নাতে যাব আমি। এক নাম্বার শিখে নিলাম, আমরা সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার কাছে যাব না। আমরা নামাজি হব না, বেনামাজি হব। নামাজি হয়ে যাব, কিন্তু নামাজি হলাম কিন্তু বেনামাজি নেতৃত্ব মানা যাবে? বেনামাজি নেতৃত্ব মানা যাবে না। ও যুবক, তুমি যখন দেশকে মুক্ত করতে পেরেছো, দেশকে স্বাধীন করতে পেরেছো নতুন ভাবে, তুমি পারবে তোমার গ্রামকেও ঠিক করতে। আস্তে খাও কেন যুবকরা? গ্রাম ঠিক করতে হবে না? গ্রাম ঠিক করার দরকার আছে না নাই? তোমার মাতব্বর যদি নামাজ না পড়ে, তোমার গ্রামের মাতব্বর, আস্তে করে তার বাড়িতে গিয়ে বসবা। চাচা কথা আছে, আপোষ হন, কি নামাজ ধরেন। নামাজ ধরবেন, আপনার মাতব্বরি মানবো। নামাজ পড়বেন না, নামাজ ধরবেন না, আপনার মাতব্বরি আমরা মানি না। কি কথা কি ঠিক আছে না? তুমি যে গ্রামে থাকো, তোমার যে গ্রাম, তোমার স্বপ্ন, তোমার স্মৃতি, তোমার গ্রামে যদি কোনো নারী, যদি কোনো যুবতী মেয়ে, যদি কোনো ঘর থেকে যদি বেপরদার পরিবেশটা বের হয়, যুবকরা তোমার প্রস্তুত হয়ে যাবে, সেই বাড়িতে যাবে, তার গার্জিয়ানকে বলবে আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম কি বলে স্ত্রী বোরকা ছাড়া রাস্তায় বের হয়, আমাদের চোখের সামনে দিয়ে চলাফেরা করে, আমাদের চোখের ক্ষতি হয়, গুনাহ হয়। বোরকা ছাড়া কোনো মহিলা এই গ্রামে বের হতে পারবে না। বের হতে হলে বোরকা পরে বের হতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই মেসেজগুলো দিয়ে যাচ্ছে, এই মেসেজগুলো কাজে লাগাবেন। প্রত্যেকটা জায়গায় আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। আপনার গ্রামকে আপনার সাথে হবে। কু আনফুসাকুম
ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচো। আমার বন্ধুগণ, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, স্বামীও রেহাই পাবে না, ভাই রেহাই পাবে না, এরপরে বাবা রেহাই পাবে না। এদেরকে একজন মহিলা জাহান্নামে নিয়ে চলে যাবে। এর মূল কারণ হলো পর্দার কথা বলে নাই। আমার দেশে বহু হাজি আছে 3 বার হজ করেছে, বউটা বোরকা পরে না। আছে না? স্বামী হজ করছে কয়বার? 3 বার, কিন্তু বউটা বোরকা পরে না। বউকে নিয়ে যায় নাই হজেতে। আমার দেশের হজির আবার একটু কৃপণ সাইজের। আমার নবী যে হজ করেছেন জীবনে একবার, কয়বার বলেন তো? একবার। আর আমার দেশের এরকম হাজিও আছে হজ করছে কয়বার, সে তার মনেই নাই যে কতবার হজ করছে। আপনি বারবার যাচ্ছেন, ভালো কথা। আপনি বারবার না গিয়ে আপনি যদি সেই টাকাটা আপনার প্রতিবেশীর দিকে একটু তাকান, বিধবা আছে অথবা অভাব অনটনে আছে, এমন একটা বাড়ির দিকে নজর দিয়ে যদি 2টা গাভী কিনে দেন, আল্লাহ তাআলা এটার জন্য আপনার জান্নাতের ফয়সালা করতে পারে। বারবার হজ করে যান, সমস্যা নাই। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার হজ করেছেন? একবার। কিন্তু একা করেননি, বউকে সাথে নিয়ে গেছেন। বউকে সাথে নিয়ে গেছেন, স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। আমার মায়েরা আজকে খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে কর, আমার বুড়া খালি হজে যায় কিন্তু আমারে নেয় না। আছে না এরকম? আছে না? বউকে সাথে নিয়ে যাওয়া সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে সবসময় সাথে নিয়ে চলবেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ। এটা যেন মনে থাকে। আবার এখন তো আকাম কুকাম বাড়ছে, পরকীয়ার পরিমাণ বাড়ছে, মোবাইল তো মাশাআল্লাহ আছে, এখন তো পিয়ন টিয়ন লাগে না, এখন মোবাইলে সবকিছু হয়ে যায়। এই জন্য খুব সাবধান, এই জন্য খুবই সাবধান, খুবই সতর্ক থাকতে হবে। ঈমান কখনো যেন শয়তান চিন্তাই করতে না পারে। নিজের স্ত্রীকে সাথে নিয়ে যাবেন, সেফ, নিরাপত্তায় পাবেন। কারণ বউটা হচ্ছে ঈমানের পাহারাদার। বউর সাথে চললে তখন আপনি অন্য কোনো নারীর দিকে তাকাতে পারবেন না, চাইলেও পারবেন না, কারণ ওটা একটা আরেক আজরাইল। ওটা কি দেখেন কি হাসিটা দিল, সিরিয়াস তো। আপনি আপনার স্ত্রীর সামনে যদি কোনো পর নারীর দিকে একবার চেয়ে থাকেন 30 সেকেন্ড, হয়তো চেয়েছিলেন, রাস্তায় চলতে নিয়ে হয়তো হঠাৎ করে একবার নজর চলেই গেছে, অথবা অন্য তালে দেখে ফেলছেন আপনি, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, ওই সময় কিছু কবে না, ওই সময় কিছু বলবে না। কিন্তু সন্ধ্যার পরে যদি আপনি একটু পানির জন্য, হয়তো পানি 1 বোতল পানি লাগবে, ঝর্ণা থৌ তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, বোঝেন নাই? এই জন্য স্ত্রীকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি অনুপম চরিত্র আধার তিনি ছিলেন। আমার নবীজি যুদ্ধের ময়দান পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। ওহুদের ময়দান, কণ্টাকে কীর্ণ ময়দান, যুদ্ধের দামামা। নবীজির সুন্দর 2টি দাঁত যে যুদ্ধে পড়ে গেছে, গালের মধ্যে লোহা ঢুকেছিল, কপালের মধ্যে লোহা ঢুকেছিল। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি কোন এক রাতের আধারে বলছেন, আয়েশা, ওরে আয়েশা, আমি তোমার হক আদায় করতে পারছি না, যুদ্ধ করতে আসছি। এই গভীর রাত্রিতে আমি তোমার সঙ্গে একটা কাজ করতে চাই। কি কাজ হুজুর বলুন? তোমার সঙ্গে একটা দৌড়ের পাল্লা দিতে চাই, চলেন আমরা দৌড়ের পাল্লা দিই। খুনসুটি করতেন রাসূল কি সুন্দর করে, দৌড়ের পাল্লা দিলেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস তিনি বলেন, নবীর সঙ্গে দৌড় মেরে সেদিন আমি ফার্স্ট হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি ফার্স্ট হয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু সত্য নয়, আমার রাসূল তাকে ফার্স্ট বানায় দিলেন। ঠিক কিনা? আমার নবীর সঙ্গে কেউ পারবে? পৃথিবীর কেউ পারবে? পারবে না। রাসূল তাকে খুশি করে দিলেন। দীর্ঘদিন পরে আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে মদিনার মাটিতে আমাকে বলছে, আয়েশা, সেই রাত্রিতে দৌড় মেরে তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে দেখি কে পারে। আমার নবী সেই দিনের দৌড় মেরে আমাকে হারায় দিয়া বললেন, আয়েশা, ওই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে রাসূল কি সুন্দর করে আচরণ করতেন। এই চরিত্র সুন্দর চারিত্রিক দিকগুলো নিয়ে আসতে হবে। স্বামীর কাছে স্ত্রী একটা আমানত, স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। এই দেশে এমনও পুরুষ আছে
নিজের বউকে পরপুরুষের সামনে দেখাতে খুব পছন্দ করে? আছে? চাটমোহরে নাই? নিজের বউকে সুন্দর করে সাজায় বোঝায় বলে, দেখ তোমার বউটা দেখতে কেমন। নিজের বউ পরপুরুষকে দেখাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম এটা। আবার দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে হুন্ডার পিছনে উঠায় নেয়। কেমন করে উঠায় জানেন? অর্ধলগ্ন করে, মাথার চুলটা ছেড়ে দিয়ে, লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়া এমন হুন্ডা চয়েস করে কি, যে ভার্সনগুলো লেটেস্ট ভার্সন, তার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ড। এখন বউকে তুলল 3 তলায়, তুলে একদম চাটমোহর থেকে দিল একখান টান হান্ডিয়াল পর্যন্ত, না কি বলে মান্নাননগর পর্যন্ত, একদম চলন বিল চিরে এইদিকে চলে গেল একদম আটঘরিয়া টেবুনিয়া হয়ে একদম মুজাহিদ ক্লাব পর্যন্ত এক টান মেরে জাতিকে বুঝাইয়া দিল। আবার হুন্ডার আওয়াজ যদি একটু কম হয়, যেদিক দিয়ে যে পাইপ দিয়া ধোঁয়া বের হয় সেই পাইপ সরাইয়া দেয়, সরাইয়া দিয়া এমন আওয়াজ হয় হেলিকপ্টার মার্কা আওয়াজ। পিছনে তো 3 তলায় বসে আছে, আবার হেলিকপ্টারের আওয়াজ, জাতির দেখতে যেন কোনো মিস না হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ করা? ভঙ্গ করা। আমানত রক্ষায় আমরা দৃঢ় হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণ করতে হবে। দেখবেন একই বাবা, একজন বাবা এক ছেলেকে সম্পত্তি কম দেয়, আরেক ছেলেকে সম্পত্তি বেশি দেয়। এমন বাবা মনে হয় চাটমোহরে নাই? বলেন 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 বলেন। আচ্ছা, শুধু সন্তান যে ভুল করে তাও নয়, বাপ মা ভুল করতে পারে, সংশোধন করার দরকার আছে না নাই? ইনসাফ সদাচরণ, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নাম্বার 4 হলো ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মানসিকতা আছে যার, তার বিজয় অবশ্যই নিশ্চিত হয়ে যাবে। ধৈর্য এমন একটি গুণের নাম যে ধৈর্যের ফলাফল হলো বান্দার জীবনের শ্রেষ্ঠ পাওয়া জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর মধ্যে ধৈর্য কম ছিল না বেশি ছিল? আসতে বলে কম ছিল না বেশি ছিল? কিন্তু সব নবীর মধ্যে ধৈর্য বেশি থাকলেও একজন নবীর মধ্যে সবচেয়ে বেশি রাগ ছিল। সেই রাগী নবীর নাম কি বলেন? কি সুন্দর করে জবাব দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এই নবীর মধ্যে ধৈর্য ছিল, কিন্তু রাগটা একটু বেশি ছিল। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম হওয়া দরকার না গরম হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা তাকে সেইভাবেই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তবে আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে যারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়বে। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। একজন ভালো বান্দার বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে সে কান্নাকাটিতে ভেঙে পড়বে, জড়িয়ে পড়বে, শেষ রাতে নামাজটা আদায় করবে, নফল নামাজের দিকে সে অত্যন্ত গুরুত্ব দিবে। যার জীবনে নফল নামাজের গুরুত্ব বেশি থাকে, তার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হতে পারে না। নফল ফরজকে পাহারা দিয়ে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল নাকি? আসতে বলে গুনাহ ছিল? এরপর চোখের পানি ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে বেশি পানি ঝরেছে আল্লাহর কাছে চাইতে গিয়ে এমন কোন মানুষ পৃথিবীতে দ্বিতীয়টার আসবে না কখনো। আমার নবীর মতো কান্না পৃথিবীর কেউ কাঁদতে পারে না। এত কান্না কেঁদেছেন আমার রাসূল সিজদায় পড়ে পড়ে। আল্লাহর সামনে তিনি এত চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এমন কান্না পৃথিবীর কেউ কাঁদতে পারবে না কিয়ামত পর্যন্ত। সেই নবী হচ্ছেন আমার নবীজি। এই জন্য আমরা রাত যখন গভীর হয়ে যাবে, সেই সময় আমরা আল্লাহর সামনে বোঝাপড়া করব, সেজদা দেব, সেজদা দিয়ে বলবো, আল্লাহ এই অকামটা করছে, এই ভুলটা করছে, এই হক নষ্ট করছে, এই পাপটা করছি। কোন বান্দা যদি নিজের জীবনের সমস্ত গুনার কথাগুলো আল্লাহকে বলে, কাকে বলে? আর আমার দেশের মানুষগুলো কি অধিকাংশ যারা গুনাহ করে তারা আল্লাহকে কয় না জনগণকে কয়? তুই কি জানিস আমি এই কামটা করছি, আমি এই কামটা করছি। সেই লোকটা সবচেয়ে বড় গুনাহগার যে গুনাহ করে আবার তা বলে বেড়া। এক কুলাঙ্গারের কথা মনে আছে কিনা আপনাদের? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে
এক কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক 100টা ধর্ষণ করেছিল, সাংবাদিক সম্মেলন করে মিষ্টি বিতরণ করেছিল। অকাম তো করছি, হ্যাঁ অকাম তো করছি, অকাম করে আবার সাংবাদিক সম্মেলন করে জানায় দিছে এই সমস্ত নরপশু, এগুলো এই সমস্ত কালপিট কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। পাপ হবে, পাপের কথা কাউকে বলবো না, বলবো চোখের পানি ফেলে কাকে বলবো? আল্লাহ অমুক দিন এই ভুলটা করে ফেলছে, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফের জন্য রেডি হয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তবে আল্লাহ তাআলা বান্দার যত কাজ আছে সমস্ত কাজের ভিতরে একটা কাজকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সেই কাজটা হলো বান্দা যখন নীরবে নিভৃতে সেজদায় পড়ে দু চোখের পানি ফেলে ফেলে কান্দে। যখন বান্দা সেজদায় পড়ে কান্দে রে, আল্লাহ ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই সমস্ত বান্দাগুলো কেমন করে দেখো, সেজদায় পড়ে আমার কাছে কাঁদতেছে, আমাকে দেখলো না, জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, রাসূলকে দেখলো না, শুধু কোরআনকে বিশ্বাস করে যখন চোখের পানি ফেলে কান্দে, ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু গরম হাত তুলতে কষ্ট হবে আমি জানি, প্রায় 3টা বাজে এখন। কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 6 হলো মুমিনরা পরস্পর শত্রু হবে না বিনয়ী হবে? বলেন 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 বলেন। কঠোর হবে না বিনয়ী হবে? বিনয়ী হয়ে একে অপরকে মানে সাহায্যের হস্ত প্রসার করবে। এটা হচ্ছে ইমানদারদের একটা গুণগত দিক, সৌন্দর্য এটা। নাম্বার 7 হলো মুমিনরা অশান্তি চাবে না কখনো, তারা শান্তি চাবে। সবার আগে তারা শান্তির দিকটা খেয়াল রাখবে, অশান্তি তৈরি করবে না, প্রতিশোধ পরায়ণ হবে না। দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে প্রতিশোধ পরায়ণ হয়, তুই আমার এই কাজ করছিল, আমি তোর এই কাজ করে শেষ করে দেব। হ্যাঁ, মাইকের সাউন্ড নাই, কই মাইক? মাইক কই? ও দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন কি শোনা যায়? আসতে হচ্ছে, একটু দিয়ে দেন। আর কত চলে, অনেক রাত হয়েছে তো। মাইকওয়ালা ভালো, মোটামুটি মাইকওয়ালার মুখে সুন্দর দাড়ি আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি শোনে কি বলেন তো? হ্যাঁ, নামাজ কালাম পড়েন তো, অনেক ভালো। কিন্তু এরকম লোক খুব কম পায়। মাইকওয়ালা ম্যাক্সিমাম দেখি গাঁজা খায়, বিড়ি খায়। কি ঠিক আছে না? আমি ভুল করছি কিছু? নামাজ কালাম পড়ে না, কিন্তু এই লোকটার ভিতরে সুন্দর মাশাআল্লাহ, সূরাত সিরাত সব সুন্দর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভালো শোনা যাচ্ছে এখন? কথা শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ। মুমিনরা শান্তি চায় না অশান্তি চায়? শান্তি চায় না অশান্তি চায়? শান্তি চায়। আমরা শান্তির পক্ষে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রবলেম শুরু হয়েছে একটু। নাম্বার 8 হলো মুমিন রেখে অপরের দোষ খুঁজবে না। মুমিন রেখে অপরের যদি দোষ খুঁজেও পায় বলে বেড়াবে না, সংশোধনের জন্য চিন্তা করবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 9 হলো অসহায় অভাবীদের পাশে দাঁড়াবে তারা। অসহায়দের পাশে ইমানদারদের দাঁড়ানো হচ্ছে একটা ইমানের গুণগত দিক। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। 10 হচ্ছে তাকওয়ায় আমাদেরকে পরিপূর্ণ হতে হবে। তাকওয়া মানে হচ্ছে ভয়। কার ভয় বলেন তো? আসতে বলেন, কার ভয়? ওজন করতে নিছি একটা জিনিস, ওজন করতে নিয়ে ভাবলাম যে একটু কম দেই, আবার নেওয়ার সময় বেশি নেই। এই যে ওয়াসওয়াসা দিচ্ছে, এই ওয়াসওয়াসা দিতে পারবে না যার মধ্যে তাকওয়া আছে। কেউ দেখছেন, আমাকে দেখছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো আত্মীয় স্বজনদের যারা হক আদায় করবে,
এইগুলো হচ্ছে মুমিনদের সৌন্দর্য। মানুষের সাথে সুন্দর করে কথা বলবে। দেখবেন কিছু কিছু লোকের কথাই সুন্দর না, বাড়িতেও সুন্দর কথা বলে না, মানুষের মাঝেও সুন্দর কথা বলে না। অথচ আল্লাহ তাআলা হুকুম করছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে, সুন্দর করে কথা বলবে। কার কথা? নাম্বার 13 হলো ইমানদার বান্দা যারা, তারা অহংকার করবে না, তারা বিনয়ী হয়ে চলবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের গুণগত পরিবর্তনের জন্য আমি এই আলোচনাটা আজকে উপস্থাপন করলাম। আল্লাহ তুমি সবার জিন্দেগিতে এগুলো আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। অনেক রাত হয়েছে, আমরা মানে ক্লান্তি তো ক্লান্তি, মহা ক্লান্তিতে আমিও আপনিও 8 ঘন্টা ধরে বসে থাকে মানুষগুলোর ভিতরে যে এখনো সেই ধৈর্য কাজ করছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবার ফজর হবে তো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসে যাই। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। একটু আমরা আল্লাহর কাছে বলবো সুবহানাকাল্লাহুম্মা, জোরে বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি লক্ষ্য করছিলাম সামনের দিকে যারা বসে আছেন সবারই চোখ মিটিমিটি করছে, ঘুম ঘুম ভাব। এখানে আমার চাচা যেন মোটামুটি একটু ঘুমের মধ্যেই ছিলেন, আমার এই মুরব্বী মোটামুটি একটু ঘুমের মধ্যেই ছিলেন, একটু তন্দ্রা তন্দ্রা ভাব ছিল। এটা রাতের চাহিদা, এটা রাতের ডিমান্ড, এটা ঘুম আসবে। ঘুম এটা একটা ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। ঘুমও কি বলেন? ইবাদত। যাই হোক, আমরা যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন দোয়া করব। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। অনেক মা বোন আসছেন, আল্লাহ তুমি মা বোনদেরকে ফাতিমার মতো পর্দা করার তৌফিক দিয়ে দাও, খাদিজার মতো ধৈর্যশীলা মা হওয়ার তৌফিক দিয়ে দাও, এরপর আয়েশার মতো বুদ্ধিমতী হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, এখানে দান এসেছে না? আচ্ছা, এগুলো সব বলতে হয় না একটা একটা করে? এটা পাবনার ঐতিহ্য, না বললে হবে না, না বললে দান দেয় না। হ্যাঁ, আমি দিলাম এত টাকা, আপনি আমার নামটা নিলেন না, একটা বড় করে নাম নিবেন, বড় দান করুন। দেখছেন কি কর? হ্যাঁ, আজের মনসি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল কর। এগুলো লিস্ট গুলো করতেছে কারা? এগুলো কোথায়? ও, পাশে লেখার লোক আছে, তাই তো আর সমস্যা নাই। মূলত কালেকশন উনি করে না, আমাকে দিয়ে একটু সাপ্লাই দাও। খুব ভালো, পাবনাতে সিস্টেম গুলো অনেক সুন্দর। জি ঠিক আছে, এগুলো বলবো না কি, মানে লম্বা টান দিয়া না, নাম ও আচ্ছা, নাম আমি তো লম্বা টান দিতে পারি না, এরকম কালেকশনের অভ্যাসটা আমার খুব কম। আগামী 20 জানুয়ারি, কি বলেন কয় তারিখে? 20 জানুয়ারি পাবনা জেলার সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা হয় দারুল আমান ট্রাস্টে 10 বছর পর এবার আসতেছে একদিনের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এখানে আসেন। হ্যাঁ, এখানেও আসবো, ওখানে আসবো, সমস্যা নাই। ওখানে 8টায়, এখানে 10টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আফজাল না, আফজাল ভাই, আনোয়ার ভাই দিয়েছেন 1500 টাকা। সাখওয়াত মাস্টার দিয়েছেন 500 টাকা। রানা ভাই দিয়েছেন 500 টাকা। মা বোনেরা সব মিলে দিয়েছেন কিছু টাকা। আব্দুল আজিজ বাবা মায়ের জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1000 টাকা। মাজেদ প্রবাসী দাদাদের রোহের মাগফিরাতের জন্য দিয়েছেন 1500 টাকা। হাসান ভাই দিয়েছেন 500 টাকা। জানে আলম তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটা আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই একযোগে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا পাবনা জেলার চাটমোহর উপজেলার কাঁঠালবাড়িয়া